আজকের প্রথম খবরটা হলো ভারী বৃষ্টিতে শিলচর শহর জলমগ্ন, মণ্ডপ নির্মাণ কাজে বাধা। দুদিনের ভারী বৃষ্টিপাতের ফলে শহরের হাইলাকান্দি রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট জলমগ্ন। একইভাবে সুনাই রোড, ইন্দিরা সরণি, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, লিংক রোড সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়িসহ পথচারীদের। জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নত মানের না হওয়ায় বৃষ্টি হলেই জমা জলের সমস্যায় ভুগতে হয় শহরবাসী সহ আম জনতার। জলের তলায় রাস্তা চলে যাওয়ায় অসুবিধার মুখে পড়তে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের। পাশাপাশি ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে অনেক দোকানের ও ঘরের ভিতরে জল প্রবেশ করতে শুরু করেছে। এছাড়া সপ্তাহ 10 দিন হাতে রয়েছে দুর্গোৎসবের। মণ্ডপগুলোর কাজে বাধা হয়ে পড়েছে বৃষ্টি। শিল্পীরা দুশ্চিন্তায় পড়েছেন। এছাড়া কিছু মণ্ডপে জলও ঢুকে পড়েছে বলে সূত্রের খবর। আজকের পরবর্তী খবরটি হলো করিমগঞ্জে বজ্রপাতে প্রাণ হারালেন এক ব্যক্তি। আশ্বিনে বজ্রপাত। উত্তর করিমগঞ্জের পাতু এলাকায় বজ্রপাতে মৃত্যু ঘটল সাজন মিয়া নামের এক ব্যক্তির। এ মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ক্ষেতের জমিতে জল দেখতে গিয়ে এই ঘটনাটি সংঘটিত হয়। ভোরে উজু করতে পুকুরে যান। এর ফাঁকে তিনি ক্ষেতের জমিতে জল কেমন হয়েছে তা দেখতে হয়তো গিয়েছিলেন। সকালে পরিবারের এক সদস্য চা নিয়ে গিয়ে দেখতে পান তিনি পড়ে রয়েছেন। এরপর দেখতে পান পেটে ও উরুতে জলসে রয়েছে। এই ব্যক্তি বাড়িতে খবর দেন। সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা পৌঁছেন। পরিবারের লোকেরা লাতু ওয়াচ পোস্ট ও করিমগঞ্জ সদর থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে তারা মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালের ময়নাতদন্তের জন্য নিয়ে যান। আজকের পরবর্তী খবরটি হলো জারুলতলা চন্দ্রনাথপুর সড়কে ভূমিধস, কৃত্রিম বন্যায় প্লাবিত। বরখলায় ভয়াবহ ভূমিধস পড়ল। জারুলতলা চন্দ্রনাথপুর সংযোগী সড়কের উপর ভূমিধসে পড়ে যাতায়াত প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের দুই দিকে যানবাহনের দীর্ঘ লাইন। ধসের মাটি সরিয়ে সড়ক উন্মুক্ত করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। এদিকে মহালয়া প্রাক্কালে অনাকাঙ্ক্ষিত কৃত্রিম বন্যায় প্লাবিত বরখলার জারুলতলা বাজার এলাকা। মানুষের দোকানপাট, ঘরবাড়ি বন্যার জলে ভাসান পরিস্থিতি। মানুষের বাড়ারের দান সহ আচমকা প্লাবনে ক্ষয়ক্ষতির চরম পর্যায়। বন্যার জল মানুষের ঘরে প্রবেশের ফলে অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। গবাদি পশু নিয়ে বিপাকে মানুষ। জানা গেছে, সোমবার রাতের অবিরাম বৃষ্টিপাতের সাথে জারুলতলা বাজার গেসা সিংজুরি নালা বেদখল করে দোকানপাট বানানোর ফলে এমন তাহিমাম পরিস্থিতি। আজকের পরবর্তী খবরটি হলো ভুয়ো চিকিৎসক কাণ্ড, শান্তিকুমারকে জিজ্ঞাসাবাদ পুলিশের। ভুয়ো চিকিৎসক কাণ্ডে নাম জড়িয়ে পড়া শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তিকুমার সিং অবশেষে হাজির হলেন পুলিশের কাছে। সোমবার রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে হাজির হওয়ার পর পুলিশ তাকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ চালিয়ে যেতে দেয়। এদিকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এদিন শান্তিকুমারকে পাঠানো হয়েছে কারণ দর্শানোর সকস চিঠি। ধৃত ভুয়ো চিকিৎসক শিলচর উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের রহিমউদ্দিন লস্কর গ্রেফতার হওয়ায় তার সূত্রে এই কাণ্ডে জড়িয়ে পড়ে শান্তিকুমারের নাম। অভিযোগ, রহিমউদ্দিন শান্তিকুমারের প্রতিষ্ঠান নর্থ ইস্ট পুয়ার কাউন্সিল অফ অল্টারনেটিভ মেডিসিনস থেকে সার্টিফিকেট নিয়ে অবৈধভাবে চিকিৎসা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তাই শান্তিকুমারকে তলব করে পুলিশ। শান্তিকুমারের নামে ভুয়ো চিকিৎসক কাণ্ডে জড়িয়ে পড়ার পর তার দল কংগ্রেসও এ নিয়ে খোঁজখবর শুরু করেছে। আজকের পরবর্তী খবরটি হলো কুশিয়ারকুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 9টি দোকান। কাটিগড়া কুশিয়ারকুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার রাত আনুমানিক 12টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় একটি মার্কেট কমপ্লেক্সে থাকা 9টি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কোকোসিংহের কমপ্লেক্সে রাতে হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। একজন পথচারী আগুন দেখে হাল্লা চিৎকার করলে স্থানীয়রা বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যে কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় কালাইন অগ্নি নির্বাপক বাহিনীকে। বাহিনী পৌঁছে প্রায় 2 ঘন্টা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের লেলিহান 9টি দোকান ভস্মীভূত করে। আগুন লাগার সঠিক কোনো কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে প্রায়
80 লক্ষ টাকা কয়েকটি পরিমাণ হবে বলে ধারণা স্থানীয়দের। আজকের পরবর্তী খবরটি হলো কুম্ভীরগ্রাম বিমানবন্দরের নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণের দাবি। কুম্ভীরগ্রাম বিমানবন্দরের নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিমানবন্দর নামে নামকরণ করার দাবি জানালো উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। এ দাবি জানিয়ে পুনরায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে পরিষদের সভাপতি হারান দে এক স্মারকলিপি পাঠিয়েছেন। বিমানবন্দরটিকে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করার জন্য বছর 4 আগে পরিষদ প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পেশ করেছিল। এরপর কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয় যে কোনো বিমানবন্দরের নামকরণ করতে হলে রাজ্য বিধানসভায় প্রস্তাব গ্রহণ করতে হবে। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য 2020 সালের 8 ফেব্রুয়ারি দাবি জানানো হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে থেকে এ পর্যন্ত কোনো সাড়া না পাওয়ায় এ বিষয়টি বিবেচনা করতে সোমবার পরিষদ পুনরায় মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পেশ করে বলে জানা গেছে। আজকের পরবর্তী খবরটি হলো শেষ দফার বিধানসভা ভোট চলছে জম্মু ও কাশ্মীরে। জম্মু ও কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফার বিধানসভা ভোট চলছে। মঙ্গলবার সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। তৃতীয় দফায় 40টি আসনে ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে 24টি আসন জম্মুর অংশে, বাকি 16টি আসন কাশ্মীর উপত্যকায়। সেগুলি মূলত বারমুল্লা এবং কুপওয়ারা জেলায়। অপ্রীতিকর ঘটনা রুখতে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে আঁটোসাঁটো নিরাপত্তা ছিল। প্রায় 1 দশক পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হয়। শেষবার ভোট হয়েছিল 2014 সালে। তারপর 2024 সালে 3 দফায় বিধানসভা ভোট হচ্ছে ভূস্বর্গে। প্রথম দফার ভোট হয়েছিল 18 সেপ্টেম্বর, ভোট পড়েছিল প্রায় 61%। 25 সেপ্টেম্বর দ্বিতীয় দফার নির্বাচনে প্রায় 57.3% ভোট পড়েছিল। আর এদিন সকাল থেকে তৃতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছিল। কুপওয়ারা, সোপুর, উরি, বারমুল্লা, গুলমার্গ, বন্দিপুরা, উধমপুর, কাটুয়া সহ বিভিন্ন এলাকায় ভোট গ্রহণ হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো মিজোরামের ভারপ্রাপ্ত রাজ্যপাল হিসেবে শপথ নিলেন ইন্দ্রসেনা। ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মিজোরামের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার আইজলের রাজভবনে রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে শপথ বাক্য পাঠ করান গৌহাটি হাইকোর্টের বিচারপতি নেলসন সাইলো। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহমা, স্বরাষ্ট্রমন্ত্রী কে সাবডাঙ্গা, রাজ্য বিধানসভার অধ্যক্ষ লালবিয়াকজামা, মুখ্য সচিব রেণু শর্মা, রাজ্য মন্ত্রিসভার সদস্য সহ প্রশাসনের পুলিশ দপ্তরের শীর্ষস্থানীয় আধিকারিকরা। ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রবিবার মিজোরামের রাজধানী আইজলের লেংপুই বিমানবন্দরে অবতরণ করার পরে সেখানে তাকে স্বাগত ও উষ্ণ অভ্যর্থনা জানান মিজোরামের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। উল্লেখ্য, মিজোরামের রাজ্যপাল হরিবাবু কামবামপতি অসুস্থতার কারণে বর্তমানে ছুটিতে রয়েছেন। এই কারণে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত 26 সেপ্টেম্বর ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে মিজোরামের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেন। আজকের পরবর্তী খবরটি হলো 3 দিনের সফরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা অরুণাচলে। 3 দিনের সফরসূচি নিয়ে অরুণাচল প্রদেশে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সোমবার সন্ধ্যায় ইটানগরে পৌঁছেন অর্থমন্ত্রী। তিনি এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। উত্তর পূর্বের অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার 7টি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের আরআরবি কার্যক্রম পর্যালোচনার জন্য এই বৈঠক ডাকা হয়। বৈঠকে মন্ত্রকের আর্থিক পরিষেবা দপ্তরের সচিব এম নাগরাজু সহ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের অর্থ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং অংশগ্রহণকারী ব্যাংকগুলির প্রধানরা উপস্থিত ছিলেন। আরবিআই, নাবার্ড ও সিডবি প্রধান আধিকারিকরাও বৈঠকে উপস্থিত ছিলেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।